আজকে আমরা একটু ফ্রেম অ্যানালিসিস নিয়ে আমরা আলোচনা করি। ফ্রেম অ্যানালিসিস করতে গেলেই আগে প্রথমেই জানতে হবে যে ফ্রেম কাকে বলে। ফ্রেম হচ্ছে একটা পিন জয়েন্টেড স্ট্রাকচার, a pin jointed structure like truss composed of number of members, অনেকগুলো মেম্বার তারা পিন জয়েন্ট দিয়ে যদি জয়েন করা থাকে তাহলে সেই ধরনের একটা স্ট্রাকচার, যা সাধারণত সবাই জেনে আছো ট্রাস, সেটাকে বলে ফ্রেম। তো তার মধ্যে ফ্রেমকে আমরা এইভাবে ভাগ করতে পারি: পারফেক্ট ফ্রেম এবং ইমপারফেক্ট ফ্রেম। পারফেক্ট ফ্রেম, ইমপারফেক্ট ফ্রেম। ইমপারফেক্ট ফ্রেমের মধ্যে ডেফিসিয়েন্ট অ্যান্ড রিডান্ডেন্ট। তো পারফেক্ট ফ্রেম কাকে বলে? হোয়েন দ্য ইকুয়েশন n is equal to twice j minus 3 is satisfied। এটা যখন স্যাটিসফাই করবে তখন আমরা সেই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো স্যাটিসফাইড। তখন আমরা সেই ধরনের স্ট্রাকচারকে বলবো যে এটা পারফেক্ট ফ্রেম। ইমপারফেক্ট ফ্রেমের মধ্যে যখন এটা স্যাটিসফাই করছে না, n is equal to twice j minus 3 ইকুয়েশন স্যাটিসফাই করছে না, তো সেটা কি আছে? ডেফিসিয়েন্ট ফ্রেম হতে পারে, রিডান্ডেন্ট ফ্রেম হতে পারে। when n is get less than twice j minus 3 then the frame is known as deficient frame. when the number of member, n is equal to number of member, j হচ্ছে number of joint, n is greater than twice j minus 3, then the structure is known as redundant frame. n is the number of member, j is equal to number of joint. এবার আসি আমরা রিডান্ডেন্ট ফ্রেম। একটু আগে বললাম রিডান্ডেন্ট ফ্রেম when n is greater than twice j minus 3, number of members and number of joint এখানে লিখে দিয়েছি, n is equal to number of member, j is equal to number of joint। এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্ট ফ্রেম। এখন পরের টপিকে আমরা যাই, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। আমরা জানি ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমাদের তিনটে ইকুয়েশন আমরা জানি, সবাই জানে। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা প্রত্যেকে খুব ভালো জানে, তারপরে ফার্স্ট ইয়ার থেকে শিখে এসছো। অর্থাৎ সিগমা ভি ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 অ্যাট এন্ড পয়েন্ট। ভার্টিক্যাল ফোর্স মানে সিগমা ভি মানে অ্যালজেব্রিক সামেশন, সিগমা এস মানে অ্যালজেব্রিক সামেশন, সিগমা এম মানে অ্যালজেব্রিক সামেশন। তো এ ব্যাপারে আমরা পরের আলোচনা করব। তাহলে এই তিনটে ইকুয়েশন যদি দেখা যায় যে এমন একটা ফ্রেম আমার হলো n is greater than twice j minus 3, অর্থাৎ রিডান্ডেন্ট ফ্রেম। এই রিডান্ডেন্ট ফ্রেমের নাম্বার অফ মেম্বার ফোর্স যদি গ্রেটার দেন 3 হয়, তাহলে অবশ্যই আনসলভেবল, সে সমাধান করা যাবে না। সমাধান করতে যতটুকু বাকি থাকছে, অর্থাৎ এই নাম্বার অফ আননোন ফোর্স মাইনাস দিস 3 condition, equilibrium condition 3 is the indeterminacy. So indeterminacy is the number of unknown member forces minus number of equilibrium condition, অর্থাৎ this 3, that is indeterminacy I is equal to force unknown minus 3, that is the indeterminacy. আমরা পরবর্তী ভিডিওতে ইনডিটারমিনেট স্ট্রাকচারের অ্যানালিসিস নিয়ে আলোচনা করব।